কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটমিক নিউক্লিয়াস, এরপর দেখব নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, এরপর কিছু এক্সাম্পল আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এই কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটমিক নিউক্লিয়াস দেখার আগে আমাদের দেখি যে কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটমিক অ্যাটম মানে অ্যাটম, কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটম। তো একটা অ্যাটমে আমরা জানি সেখানে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, বেসিক কিছু আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো আবার কিছু এলিমেন্টারি পার্টিকেল দ্বারা তৈরি, এগুলো আমরা ডিসকাশনে যাচ্ছি না। আমরা শুধু দেখতেছি যে যে এলিমেন্টারি মৌলিক যে উপাদানগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো একটা অ্যাটমে যে কটা প্রোটন থাকে সেই কটা ইলেকট্রন থাকে আমরা জানি, এবং এই ইলেকট্রনের যে নিউক্লিয়াস মানে অ্যাটমের যে টোটাল মাস, এই মাস হচ্ছে ওই অ্যাটমের যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাটমিক নিউক্লিয়াস কাকে বলে, যেখানে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, বা কোনো অ্যাটমের সমস্ত ভর যেখানে সেন্টার্ড থাকে বা কনসেন্ট্রেট থাকে, সে তাকে বলা হয় অ্যাটমিক নিউক্লিয়াস। অ্যাটমিক নিউক্লিয়াস কী দ্বারা তৈরি? অ্যাটমিক নিউক্লিয়াস মূলত হচ্ছে কিছু নিউট্রন দ্বারা তৈরি, যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ নিউট্রনগুলো হচ্ছে চার্জলেস। এরপর কিছু আছে প্রোটন, অর্থাৎ প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। আর এই যে নিউক্লিয়াসের বাইরে থাকে কি, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু অরবিটে মুভ করতে থাকে বা রোটেট করতে থাকে। এবং এখানে যে মাস অ্যান্ড চার্জেস অফ দ্য থ্রি ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটমস, অর্থাৎ তিনটা ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট উপাদান হচ্ছে মানে অ্যাটমের তিনটা উপাদান হচ্ছে মেইন তিনটা উপাদান: প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তো প্রোটনের মাস আমরা জানি যে হচ্ছে প্রোটনের ম্যাস পজিটিভ, এবং প্রোটনের ক্ষেত্রে আমরা ম্যাস কেজিতে জানি 1.67 ম্যাস অফ প্রোটন, mass of a প্রোটনের ক্ষেত্রে আমরা জানি কত, 1.6 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, এত কেজি হচ্ছে প্রোটনের ম্যাস। আমি যদি রিলেটিভ মাস ধরি তাহলে 1। আবার যদি চার্জ ধরি, চার্জ প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আমরা জানি, এবং সেটা হচ্ছে 1, পজিটিভ 1, তাহলে প্রোটনের চার্জ হচ্ছে +1 বা পজিটিভ। এরপর যদি ধরি মাস অফ নিউট্রন, সেম ম্যাস অফ নিউট্রন হচ্ছে সেম ম্যাস, অর্থাৎ এই 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। প্রোটনের চার্জ হচ্ছে নিউট্রাল, অর্থাৎ চার্জ হচ্ছে নিউট্রনের চার্জ হচ্ছে নিউট্রাল। তাহলে ম্যাস অফ নিউট্রন, প্রোটনের যে ম্যাস সেটাই সেই ম্যাসই হচ্ছে নিউট্রনের ম্যাস, এবং প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ +1, আর নিউট্রনের চার্জ হচ্ছে 0, নিউট্রাল। এরপর যদি ধরি ইলেকট্রন, ম্যাস অফ ইলেকট্রন আমরা জানি কত, 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, 31 কেজি। এবং চার্জ কি, চার্জ হচ্ছে -1, চার্জ হচ্ছে -1 বা নেগেটিভ, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1 বা নেগেটিভ। এরপরে এই একটা নিউক্লিয়াসকে এক্সপ্রেস করার জন্য আমাদের কিছু উপাদান থাকে, যেমন এখানে সে এক্স এ জেড, দিস ইজ এ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাটম or representation of a nucleus। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে এখানে এ হচ্ছে ম্যাস নাম্বার, এ হচ্ছে ম্যাস নাম্বার অর নাম্বার অফ নিউক্লিয়ন, ম্যাস নাম্বার অফ নিউক্লিয়ন্স। এরপর জেড হচ্ছে নাম্বার অফ প্রোটন নাম্বার। এই যে উপরে আমি নিউক্লিয়ন দিয়েছি, এই নিউক্লিয়ন মূলত হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, অর্থাৎ নিউক্লিয়াসে থাকে নিউট্রন প্লাস প্রোটন, এই দুটার কম্বিনেশনটাকে বলা হয় নিউক্লিয়ন। আমরা এর সাথে আরেকটা যদি এক্সাম্পল দিই, ইউরেনিয়াম 238 আর হচ্ছে 92,
সেক্ষেত্রে আমি বলতে পারি নিউক্লিয়ন, টোটাল নিউক্লিয়ন কয়টা, 238 নিউক্লিয়ন, এ ইকুয়াল টু এত নিউক্লিয়ন্স। এরপরে জেড কত, জেড হচ্ছে 9292, অর্থাৎ পারমাণবিক সংখ্যা, নাম্বার অফ প্রোটন হচ্ছে 92। এবং এখান থেকে আমি নিউট্রন পেতে পারি, নিউট্রন হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ দিলে যেটা থাকবে 146, এত নিউট্রন, এত প্রোটন, এবারে এত নিউট্রনস। সো এই এক্সপ্রেশনটা দ্বারা আমি মানে পুরোপুরি একটা নিউক্লিয়াসকে মানে এক্সপ্রেস করতে পারি, নিউক্লিয়াসকে পাবলিশ করতে পারি। সো এই নিউক্লিয়াসের ভিতর থাকে নিউট্রন, প্রোটন এবং এই নিউক্লিয়ন, এই সবগুলো আমাদের এই সিম্বল দ্বারা এক্সপ্রেস করা যায়। এরপরে আসি আমরা বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তো আমরা এর আগের লেকচারও বর্ণনা করেছি যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি হচ্ছে মানে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি সম্পর্কে পড়েছি। কোনো নিউক্লিয়াসে যে নিউক্লিয়নগুলো আছে, নিউক্লিয়ন মানেই আমরা জানি নিউট্রন প্রোটনের যোগফল। এই যে নিউক্লিয়নগুলো আছে, একটা নিউক্লিয়নকে কোনো নিউক্লিয়াস থেকে বের করতে বা কোনো একটা নিউক্লিয়নকে, সে প্রোটন বা নিউট্রনকে ওই নিউক্লিয়াসে অ্যাড করতে যে ফোর্স লাগে বা যে এনার্জি দিতে হয় তাকে বলা হয় হচ্ছে বাইন্ডিং এনার্জি। অথবা নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটনগুলো যে শক্তির দ্বারা আবদ্ধ আছে, যে মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দ্বারা আবদ্ধ আছে, তাকে বলা হয় বাইন্ডিং এনার্জি। সো দ্য অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাইড টু, so the amount of energy, the amount of energy supplied to the nucleus, so that the constituent particles of the nucleus মানে নিউক্লিয়নগুলো of the nucleus become free from their mutual influence, mutual influence is called binding energy, অর্থাৎ এই ডেফিনেশন দ্বারা আমি কি বুঝতেছি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই টু দ্য নিউক্লিয়াসে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো ছিল নিউট্রন, প্রোটন, এদেরকে আলাদা করতে যে ফোর্স লাগে অথবা এদেরকে একত্রিত করতে যে ফোর্স অ্যাপ্লাই করতে হয় তাকে বলা হয় বাইন্ডিং এনার্জি, এটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি। যেমন আমি যদি এই যে বিচ্ছিন্ন করা বা একত্রিত করা একটা উদাহরণ দিলাম, যে একটা হচ্ছে আমি দিতে পারি হচ্ছে নিউক্লিয়ার ফিশন। তো নিউক্লিয়ার ফিশনে আমরা জানি হচ্ছে একটা বড় একটা অ্যাটম ভেঙে দুই বা তার অধিক অ্যাটমে পরিণত হয়, দুইটা অ্যাটমে পরিণত হয় নিউক্লিয়ার ফিশনে। তো এইখানে আমি দেখি যে একের অধিক নিউক্লিয়াস মানে একের অধিক নিউক্লিয়াস উৎপন্ন হয়, অর্থাৎ এর যে টোটাল, যেমন ইউরেনিয়াম, নিউক্লিয়ার ফিশন ইউরেনিয়ামে তো 92 পারমাণবিক সংখ্যা আছে। তো এই 92 প্রোটন ভেঙে গিয়ে আলাদা আলাদা প্রোটন নিউট্রনে পরিণত হয়। তাহলে এটা একটা হচ্ছে এই যে আলাদা আলাদা নিউক্লিয়াসে পরিণত হতে আমাকে যে পরিমাণ ফোর্স ইউরেনিয়ামকে দিতে হয়েছে বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় দিতে হয়েছে, সেটা হচ্ছে মানে দুটো আলাদা করার জন্য, অর্থাৎ এদেরকে আলাদা করার জন্য যে ফোর্স দিতে হয়েছে সেটা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। আরেকভাবে দিতে পারি যে নিউক্লিয়ার ফিউশনে কি অনেকগুলো একের অধিক মৌল, ক্ষুদ্র ক্ষুদ্র মৌল একত্রিত হয়ে বড় মৌল তৈরি হয়। যেমন হচ্ছে ডিউটোরিয়াম প্লাস ডিউটোরিয়াম
ডিউটোরিয়াম প্লাস ডিউটোরিয়াম মিলে তৈরি হয় হচ্ছে হিলিয়াম। তো এখানে আমি স্বভাবতই দেখা যাচ্ছে যে এখানে প্রোটন প্রোটন একত্রিত হয়েছে, নিউট্রন নিউট্রন একত্রিত হয়েছে, অর্থাৎ এখানে আলাদা আলাদা নিউট্রন প্রোটন ছিল, সেগুলো একত্রিত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি হয়েছে। এখানে এই যে দুটাকে একত্রিত করতে যে ফোর্স অ্যাপ্লাই করতে হয় বা যে ফোর্স বা এনার্জি লাগে তাকে বলা হয় বাইন্ডিং এনার্জি। তো এটা হচ্ছে একত্রিত করার জন্য যে ফোর্স, এভাবেও বাইন্ডিং এনার্জিকে ব্যাখ্যা দেওয়া যায়। এরপরে আমরা জানি কোনো নিউক্লিয়াসের যে অ্যাকচুয়াল ম্যাস, এই অ্যাকচুয়াল ম্যাসের তুলনায় নিউক্লিয়াসকে ভাঙ্গার পরে যে কনস্টিটিউয়েন্টগুলো তৈরি হয় বা যে এলিমেন্টগুলো তৈরি হয়, নতুন যে মৌল তৈরি হয়, সেই মৌলগুলোর যে টোটাল মাস, সেই মাসের তুলনায় নিউক্লিয়াসের মূল যে নিউক্লিয়াস সেই মাসটা কম থাকে। সো দ্য অ্যাকচুয়াল মাস অফ নিউক্লিয়াস, যেমন আমাদের উপরে ছিল যে ইউরেনিয়াম 238 আর 92, এটা ভেঙে যদি আমাদের তৈরি হয়েছে জেনন প্লাস ক্রিপ্টন যদি তৈরি হয়, জেনন না তো বেরিয়াম প্লাস ক্রিপ্টন যদি তৈরি হয়, তাহলে আমাদের এখানে দুটা নিউক্লিয়াস তৈরি হবে, দুটা নিউক্লিয়াস তৈরি হবে। আর এইখানে যে অ্যাকচুয়াল ম্যাস, সে এখানে ম্যাস ছিল 238.0045, সে এত অ্যাটমিক ম্যাস ইউনিট এত হয়। তাহলে এই দুটা নিউক্লিয়াসকে একত্রিত করে, এখানে আরও আছে অবশ্য, এই দুটা নিউক্লিয়াসকে একত্রিত করে যে ম্যাস পাবো, এই ম্যাস হচ্ছে এই ম্যাসের তুলনায় বেশি, অর্থাৎ সে দিস ম্যাস হচ্ছে প্রোডাক্ট ম্যাস ইজ গ্রেটার দেন হবে ইনিশিয়াল ম্যাসের তুলনায় এই প্রোডাক্ট ম্যাসগুলো বড় হবে। সো আমি কি পারলাম যে হচ্ছে যে মানে ম্যাস কিছু পরিমাণ পরিবর্তন হয়েছে, মানে যে পরিমাণ ম্যাস পরিবর্তন হয় বা লস করে, এটাতে পরিবর্তন হয়েছে, আর লস করে এটাতে যেমন এখানেও লস হবে, আবার এখানেও ম্যাস ডিফেক্ট পাবো, এখানেও ম্যাস ডিফেক্ট পাবো, মানে ভর ত্রুটি পাবো, কিছু পরিমাণ ভর লস হবে। তো আমি জানি নিউক্লিয়ার ফিউশন, সানে মূলত নিউক্লিয়ার ফিউশন হয়, সেখানে এই বিক্রিয়াটা হয়, এখানে কিছু পরিমাণ ম্যাস ডিফেক্ট আমি পাবো। ম্যাস ডিফেক্ট মানে কিছু পরিমাণ ভর হারিয়ে যায়, সেই ভরটা হচ্ছে আমাদের ডেল এম পাবো একটা নির্দিষ্ট অ্যাটমিক ম্যাস ইউনিট, আর এখান থেকে আমি এনার্জি, অর্থাৎ এই যে ম্যাসটা কনভার্ট হয়ে যাবে এনার্জিতে, ডেল এম সি স্কোয়ার এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। The difference is called mass defect. তাহলে mass defect কি? Difference between the actual mass of the nucleus and the constituent nucleons. Masses of the constituent nucleons is called mass defect. So binding energy is, তাহলে mass defect কে আমি কিভাবে প্রকাশ করতে পারি? del m equal to আমাদের z mp প্লাস mn, mp প্লাস me, mp প্লাস me প্লাস a মাইনাস z mn ডিভাইডেড, মানে মাইনাস হচ্ছে ক্যাপিটাল M, অর্থাৎ এখানে ম্যাস ডিফেক্টটা আমি কী পাচ্ছি? ম্যাস ডিফেক্টটা হচ্ছে জেড অফ এম প্রোটন, অর্থাৎ কোনো একটা অ্যাটমে প্রোটন এবং ইলেকট্রনের ম্যাসকে আমি সংক্ষেপে প্রকাশ করতে পারি জেড এম এইচ, অর্থাৎ আমরা একটা জানি হাইড্রোজেনে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। সো আমি এই দুটো ম্যাসকে হাইড্রোজেনের ম্যাস দ্বারা কনভার্ট করেছি। সো জেড এম এইচ মাইনাস এ মাইনাস জেড মানে হচ্ছে যে কয়টা নিউট্রন আছে, আর জেড মানে তো প্রোটন, নাম্বার অফ প্রোটন, মাইনাস এম, অর্থাৎ এম হচ্ছে অ্যাকচুয়াল মাস অফ দ্য নিউক্লিয়াস। তো এখান থেকে আমরা এম এইচ সমান হাইড্রোজেনের ম্যাস জানি 1.00
785 এত এত অ্যাটমিক ম্যাস ইউনিট। আবার নিউটনের ম্যাস জানি হচ্ছে 1.00866 অ্যাটমিক ম্যাস ইউনিট। সো বাইন্ডিং এনার্জি আমি যদি পেতে চাই তাহলে কি পাবো? বাইন্ডিং এনার্জি, সো বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার, ডেল এম ইন্টু সি স্কোয়ার, বা ডেল এম এর মান আমরা জানি, এই ফর্মুলাটা ফেলি, এম এইচ প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম ইন্টু সি স্কোয়ার। অর্থাৎ এই ফর্মুলা থেকে আমি বাইন্ডিং এনার্জি বের করতে পারি। সে আমাদের যদি টিন নেই, সে টিন 120, টিন 120 যার ম্যাস, যার নিউক্লিয়াসের ম্যাস হচ্ছে এম ইকুয়াল টু 119.9024 এত অ্যাটমিক ম্যাস ইউনিট। সে টিন 120, এখানে টিন 120 মানে হচ্ছে নিউক্লিয়ন নাম্বার, নিউক্লিয়ন নাম্বার 120, এম হচ্ছে অ্যাকচুয়াল মাস অফ দ্য নিউক্লিয়াস, আর টিনের অ্যাটমিক ম্যাস আমরা জানি হচ্ছে অ্যাটমিক ম্যাস নাম্বার 50। তাহলে আমি এখান থেকে নিউটন পাবো, নিউটন সমান কত পাবো? নিউটন পাবো হচ্ছে, নিউটনটিকে মূলত এ মাইনাস জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে। এ মাইনাস জেড হচ্ছে 120 থেকে এই 50 বাদ দিলে থাকে 70 নিউটন নাম্বার। তো সেক্ষেত্রে আমি বাইন্ডিং এনার্জি পাবো, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? এই জেড এম এইচ মানে এই প্রোটনের ম্যাস বা হাইড্রোজেনের ম্যাস আমি জানি, প্রোটন নাম্বার হচ্ছে 50 আর এখানে নাম্বার হচ্ছে 70। নিউটনের ম্যাস হলো এই ম্যাস, ক্যাপিটাল এম হচ্ছে দেওয়া আছে এখানে, ইন্টু সি স্কোয়ার মানে লাইট ভেলোসিটি এর স্কোয়ার যদি হয় তাহলে আমি মাস ডিফেক্ট পাবো। মাস ডিফেক্ট বলতে এখানে এখানে এই ম্যাথটার মূল উদ্দেশ্য হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বের করা। সো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে এখানে বাইন্ডিং এনার্জি ডিভাইডেড পার নিউক্লিয়ন মানে টিনের যে টোটাল নিউক্লিয়ন 120। সো এক্ষেত্রে আমি পাবো হচ্ছে 7.59 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা ক্যালকুলেশন করে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে টোটাল মেগা ইলেকট্রন ভোল্ট পাবো। এটা এখানে জুলে আসবে, জুলটাকে আমি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারবো। সো দিস ইজ দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ফর দ্য টিন নিউক্লিয়াস।